নমস্কার। গল্পের আসরে অনন্যা চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজ শোনাব সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প, মাঝরাত্রির ভয়। কেন মাঝরাত্রিরে আমার ঘুম ভেঙে গেল? কিছু একটা জোর শব্দ হলো, কিন্তু আর তো কেউ জাগেনি। আমার বয়স 11 বছর। আমি কিন্তু ভূতের ভয় পাই না একটুও। আমি শুয়ে আছি ছাদে, একটা মাদুর পেতে। কাছাকাছি আরও 3খানা মাদুরে ঘুমাচ্ছে চাঁদুদা, ভন্তু মামা আর অচিন মামা। ওরা সকলে বড়দের দলে। অন্যদিন আমার নিজের দাদাও আমার সঙ্গে এক মাদুরেই শোয়। আজ দাদার জ্বর হয়েছে। পুরো গরমকালটা আমরা ছাদেই শুই। কলকাতায় যত গরম পড়ে, আমাদের বাগবাজারে নাকি তার চেয়েও বেশি পড়ে। তখন অনেক বড়লোকদের বাড়িতেও এসি ঘর থাকতো না, পাখা মানে ফ্যানও থাকতো না সব বাড়িতে। আমাদের বাড়িতে মাত্র একটি ঘরে একটা পাখা ছিল। বাবা মা শুতেন সেখানে। মায়ের একটু একটু হাঁপানির অসুখ, তাই তিনি একেবারে গরম সহ্য করতে পারেন না। ছাদে শোয়া বেশ আনন্দের, ঘরে শোয়ার চেয়ে অনেক ভালো। ছাদে বেশ ফুরফুরে হাওয়া দেয়, শুতে না শুতেই চোখ জুড়িয়ে আসে। ভন্তু মামা অনেক দেশ বিদেশে ঘুরেছেন। এক এক রাত্রিরে শুয়ে নতুন নতুন গল্প শুরু করেন, কিন্তু আমার আর সেসব গল্প শোনা হয় না। শুয়েই চোখ বুজে ঘুমের দেশে চলে যাই। প্রত্যেক দিন বাবার কাছে আমাকে রাত 9টা পর্যন্ত সব বই নিয়ে বসে পড়তে হয়, তারপর ঘুম পাবে না। যাই হোক, বড় হয়ে আমি তো ওই সব দেশে যাবই, তখন এই সব গল্প আমারও জানা হয়ে যাবে। ছাদে শোয়ার একটাই অসুবিধা, যদি হঠাৎ মাঝরাত্রিরে বৃষ্টি নেমে আসে, তাহলেই খুব তাড়াতাড়ি মাদুর গুটিয়ে বালিশ নিয়ে আমাদের দৌড়াতে হয়। বালিশ ভিজে গেলেই সবচেয়ে মুশকিল। একবার বালিশ ভেজলে 3-4 দিনেও শুকোতে চায় না। মাঝে মাঝে এমন হয়, হঠাৎ ঝুপঝাপ করে বৃষ্টি শুরু হলো, আমরা দুদ্দার করে নিচে নেমে এলাম। ওমা, সঙ্গে সঙ্গেই থেমে গেল বৃষ্টি, যেন আকাশের মেঘেরা আমাদের নিয়ে মজা করে। বৃষ্টি থেমে গেলেও সে রাতে আর ছাদে ফিরে যাওয়া যায় না। ছাদ ভিজে গেলে আর মাদুর পাতা হবে কি করে? সেই সব রাতে ঘরে ফিরে এলে বেশি বেশি গরম লাগে। বড়দের মধ্যে চাঁদুদা খুব ভীতু। এখন সে অফিসে চাকরি করে, তবু ভূতের ভয় পায়। রাত্রে যদি বাথরুমে যেতে হয়, তখনও চাঁদুদা একলা যেতে সাহস পায় না। অচিন মামাকে ডেকে তোলে। অচিন মামা খুব ভালো মানুষ, খুব শান্ত। মাঝরাত্রিরে শুধু ঘুম ভাঙালে কারোর ভাল লাগে? অচিন মামা রাগ করে, কিন্তু বেশি না, একটু একটু। চাঁদুদার সঙ্গে যায়। একদিন মাঝরাত্রিরে চাঁদুদা জেগে উঠে বলতে লাগলো, ও কি, ও কি, কে, কে ও? এমনই জোরে চেঁচিয়ে উঠল যে ঘুম ভেঙে গেল আর সকলের। ভন্তু মামা জিজ্ঞেস করলেন, কি হয়েছে, কি হয়েছে? চাঁদুদা বললেন, তোমরা কান্নার আওয়াজ শুনতে পাচ্ছ? একটা মেয়ে কাঁদছে। আমরা সকলে কান পেতে শোনার চেষ্টা করলাম। কই, কেউ তো কাঁদছে না, এমনকি হাওয়ার শব্দও নেই। চাঁদুদা বলল, আমি যে স্পষ্ট শুনলাম আর দেখলাম মাথায় ঘোমটা দেওয়া একটা মেয়ে ছাদের এই দিক দিয়ে কাঁদতে কাঁদতে যাচ্ছে। ভন্তু মামা বলল, তুই ভুল দেখেছিস, ভুল শুনেছিস। চাঁদুদা তবু জোর দিয়ে বলল, না, আমি স্পষ্ট দেখেছি। ভন্তু মামা বলল, ছাদের দরজা বন্ধ, একটা মেয়ে আসবে কোথা থেকে, আকাশ থেকে? অচিন মামা বলল, তুই স্পষ্ট দেখবি কি করে? তোর তো তখন চোখ বোঝা ছিল, তার মানে তুই ঘুমের মধ্যে স্বপ্নে সব দেখেছিস। ভন্তু মামা বলল, চাঁদু, তুই যত ইচ্ছে স্বপ্ন দেখ, কিন্তু বিচ্ছিরিভাবে চেঁচিয়ে
আবার আমাদের জাগিয়ে দিলে এবার গাঁটটা খাবি। গাঁটটা মারার ভয় দেখিয়েও কিন্তু চাঁদুদাকে থামানো যায়নি। আরও দু একবার এরকম স্বপ্ন দেখে চেঁচিয়ে উঠেছে। চাঁদুদা সবসময় ভয়ের স্বপ্ন দেখে। আমি কিন্তু ভালো ভালোই স্বপ্ন দেখি, শুধু পরীক্ষার 2-4 দিন আগে একটা বাজে স্বপ্ন দেখে ভয় পেয়ে যাই। স্বপ্নটা হচ্ছে আমি যেন পরীক্ষার হলে বসে সব প্রশ্নের উত্তর লিখে শেষ করতে পারছি না, তার আগেই ঘন্টা পড়ে যাচ্ছে। আসলে কিন্তু পরীক্ষার সময় ওরম কিছুই হয় না, সব কোশ্চেন তো ঠিকঠাক লিখে ফেলি। আমি কোনো পরীক্ষায় ফার্স্ট হইনি বটে, তবে এ বছরই 3rd হয়েছি। ফার্স্ট হয় আমার বন্ধু ধৈর্যটি, সে আমার খুব বন্ধু, আমি মোটেও তাকে ডিঙিয়ে যেতে চাই না। আজ রাতে আমার ঘুম ভেঙে গেল কেন? কিসের শব্দ? না, কিছু তো নেই। আমার ঘুম একেবারে চলে গিয়েছে। আমি পুরো চোখ মেলে তাকিয়ে আছি। আকাশে আজ এক ছিটেও মেঘ নেই, অসংখ্য তারায় ঝকঝক করছে আকাশ। আমার ভূতের ভয় নেই, কারণ আমাকে যে বাবার কাছে পড়াশুনো করতে হয়, পড়ার বইয়ের বাইরেও অনেক কিছু শিখিয়ে দেন বাবা। একদিন ভূতের কথা উঠেছিল। মা মাঝে মাঝে অন্ধকারে ভয় পান। বাবা বলেছিলেন, শোনো, অন্ধকারে চোর ডাকাত লুকিয়ে থাকতে পারে, সেজন্য সাবধান হতে হয়। কিন্তু ভূত থাকলেও তো ক্ষতি নেই, ভূত তোমাকে কোনো ক্ষতি করতে পারবে না, তা জানো? আমি ঠিক বুঝতে পারিনি। ভূত যদি থাকেই তাহলে ক্ষতি করবে না কেন? সব গল্পেই তো ভূতেরা খুব পাজি হয়। মাও বলেছিলেন, তোমার যত সব অদ্ভুত কথা। বাবা হাসতে হাসতে বলেছিলেন, ভূত ব্যাপারটাই তো অদ্ভুত। বাংলার ভূতের আরেকটা নাম অশরীরী। তার মানে কি? যার শরীর থাকে না। মানুষ মরে গেলে কিছুতেই তার শরীর থাকতে পারে না। যার শরীর নেই সে যদিও ভূত হয়, তোমার সামনে এলেও কিছুই করতে পারবে না। তার হাত নেই তাই গলা টিপে দিতে পারবে না, মুখ নেই কামড়ে দিতে পারবে না। আর যদি খানিকটা ধোঁয়া ধোঁয়া মতো চেহারা হয়, যেমন অনেক ছবিতে দেখা যায়, তাহলে খুব জোর ফু দিয়ে উড়িয়ে যাবে, সে তো তোমার ছুঁতেও পারবে না। আমি বাবাকে জিজ্ঞেস করেছিলাম, বাবা, ভূত কি কথা বলতে পারে? বাবা বলেছিলেন, দূর, মুখ যদি না থাকে, গলা না থাকে, তাহলে কথা বলবে কি করে? কোনো শব্দই করতে পারবে না। বাবা আরও অনেক কিছু বলে আমাদের পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছিলেন। আমার মাস্তুতো বোন টুনটুলি বেশ ভীতু। তার মা তাকে একটা ছড়া শিখিয়ে দিয়েছে, ভূত আমার পুত, পেতনি আমার ঝি, রাম লক্ষণ বুকে আছে, করবি আমায় কি? এখন সেই ছড়াটা শুনলে আমার হাসি পায়। আমি শুধু মনে মনে বলি, অশরীরী, অশরীরী। যার শরীর নেই সে আবার কি করবে? তাহলে মাঝরাত্রিরে আমার ঘুম ভেঙে গেল কেন? এই সময় ছাদের দরজার দিক থেকে একটু কালো চেহারার মূর্তি দেখতে পেলাম। ভূত নয় জানি, তবু বুকটা একটু ভয়ে কেঁপে উঠল কেন? চোর কিংবা ডাকাত? ছাদে শোয়ার সময় আমাদের কারো কাছেই তো টাকা পয়সা থাকে না, চোর ডাকাত আমাদের কি করবে? যদি আমাদের মেরে নিচে বাবা মাকেও মারতে যায়? ধ্যাৎ, এসব কিছুই না। কালো মূর্তিটা কাছে এলে বুঝলাম এ তো ভন্তু মামা, নিশ্চয়ই বাথরুম করতে গিয়েছিল। আমি আর কোনো কথা বললাম না। ভন্তু মামা গিয়ে শুয়ে পড়ল নিজের মাদুরে। একটু পরেই পিচ পিচ করে তার নাক ডাকতে লাগলো। আমার কিন্তু কিছুতেই আর ঘুম এলো না। একটু বাদে কি যেন একটা কালো রঙের পাখি উড়ে গেল। কালো পাখি দেখলে ভয় পাওয়ার কি আছে? তবু আমি কেন যেন চমকে উঠলাম। এটা একটা বাঁদর নিশ্চয়ই। কাছেই জমিদার রায়বাড়ির সামনে অনেকটা বাগান আছে, ওখানে বাদুড় যায়। আর একটা পেঁচাকেও দেখেছি মাঝে মাঝে, সেটা আবার তারের ওপর বসে ডাকে। এই দুটো পাখিকেই দেখা যায় রাত্রির বেলা। ধৈর্যটি বলেছিল, বাঁদর কিন্তু পাখি নয়, যদিও উঠতে পারে, তবু বাঁদর একটা প্রাণী,
সব পাখিরা ডিম পাড়ে, বাঁদর ডিম পাড়ে না। তাদের পেট থেকে আস্ত বাচ্চা বেরোয়। এসব এলেবেলে কথা মনে আসছে, কিন্তু ঘুম আসার নাম নেই। আকাশ ভর্তি এত তারা। বাবা বলেছেন যত তারা দেখতে পাই তার মধ্যে অনেকগুলো ওখানে নেই। সেই তারাগুলো অনেক বছর আগেই মরে গিয়েছে, তবু আমরা দেখতে পাচ্ছি। কথাটা কিছুতেই আমার মাথায় ঢোকে না। যে তারা নেই সেটাকেও আমরা দেখতে পাই কি করে? বাবা তো আর ভুল বলবেন না। তারাগুলো মরে গেলে কি ভূত হয়? আবার ভূতের কথা। এটা আমার ভাবা উচিত নয়। তারাগুলো তো জ্যান্ত প্রাণী নয় যে মরে যাবে। যাদের জন্ম হয় তারাই একসময় মরে। আমাদের স্কুলের বইতে একটা পদ্য আছে, জন্মিলে মরিতে হবে, অমর সে কোথা কবে। কিন্তু বাবা যে বলেছেন অনেক তারা মরে যায়, তাহলে তাদের জন্মও হয় নিশ্চয়ই। আমি আকাশের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করি কোন কোন তারা মরে গিয়েছে। কিছুই বোঝা যায় না। আমরা আকাশে তাকিয়ে যা দেখি সবই তারা বলে ভাবি, কিন্তু এটা আমি জানি তারাও আছে, গ্রহও আছে। যেগুলো পিটপিট করে সেগুলো তারা, আর যেগুলো একেবারে স্থির সেগুলো গ্রহ। আমাদের সূর্যে যেমন অনেক গ্রহ আছে, সেরকম অন্য অনেক নক্ষত্রেরও গ্রহ আছে। কত তারা আর গ্রহ আছে আকাশে, আজও নাকি বৈজ্ঞানিক তা গুণে শেষ করতে পারেননি। কোটি 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 তারা, কত দূর কত দূর। আকাশের দিকে তাকিয়ে থাকতে থাকতে একসময় মনে হলো আমি যেন মহাশূন্যে ভেসে যাচ্ছি। কোথায় যাব? ওরে বাবা, অত সব নক্ষত্রের মাঝখানে আমাদের পৃথিবীটা নাকি বেশ ছোট। তার মধ্যে আমি একটা 11 বছরের ছেলে। আমি কতটুকু? একটা বালির চেয়েও ছোট। তাহলে আমি ভেসে ভেসে কোথায় যাচ্ছি? এক্ষুনি তো হারিয়ে যাব। উপরের দিকে তাকিয়ে থাকতে থাকতে আমি যেন দেখতে পেলাম এই আকাশ ছাড়িয়ে আরও আকাশ, আরও কোটি কোটি গ্রহ নক্ষত্র। তার মধ্যে আমি একটি বালির কণার চেয়েও ছোট। যদি উড়ে যাই তাহলে হারিয়ে যাব, এক্ষুনি হারিয়ে যাব। ভয়ে আমার সারা গায়ে কাঁটা দিয়ে উঠল। না না, আমি হারিয়ে যেতে চাই না, চাই না। আমি ধড়মড় করে উঠে বসলাম। ভয়ে আমার শরীর এখনও কাঁপছে। আমি তাড়াতাড়ি মাদুরটা গুটিয়ে আর বালিশটা বগলে নিয়ে ছুটে চলে এলাম নিচে। আমার মায়ের ঘুম খুব পাতলা। একটু শব্দ পেয়েই জেগে উঠে মা বললেন, কে রে, নিলে নাকি? হ্যাঁ মা। কেন নেমে এলি কেন? বৃষ্টি পড়ছে? এ কথা তো আমি বলতে পারি না আমি আকাশ দেখে ভয় পেয়েছি। এ কথা বলাও যায় না। আমি বললাম, মা, তোমার পাশে শুতে ইচ্ছে করছে। মা আর কিছু জিজ্ঞেস না করে হাত বাড়িয়ে বললেন, আয়, এখানে আয়। আমি ধূপ করে শুয়ে পড়লাম মায়ের পাশে। মা আমাকে জড়িয়ে ধরতেই আমার মনে হলো এখান থেকে আমি আর হারিয়ে যাব না। নমস্কার। এতক্ষণ শুনছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প, মাঝরাত্রিরের ভয়। এরকম আরও অনেক গল্প শুনতে সাবস্ক্রাইব করে রাখুন গল্পের আসরে অনন্যা চ্যানেলটি। খুব শিগগিরই আবার আসছি নতুন গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন ও ভালো রাখুন।